দ্বিতীয় দিন গণেশ পুজোর মেলায় চলে গেলাম ছেলে আর মেয়েকে সঙ্গে করে। এখন বেশিরভাগ ক্ষেত্রে আমি একা একাই সব জায়গায় যাই ছেলে মেয়েকে সঙ্গে করে। কতদিন আর চার দেয়ালে বন্দি থাকবো বলো বন্ধুরা। বরমশাইকে বলেছি আমাকে যদি কোনো জায়গায় একা একা না যেতে দাও তাহলে তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। বরমশাই এখন এখানে ওখানে যেতে দিচ্ছে, ছেলে আর মেয়েকে সঙ্গে করে নিয়ে যেতে হবে অনেকদিন পর, তাই নিঃশ্বাসটা ভালো করে আমি নিতে পারছি। ওখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই লোকটা এত ভালো নাচ করছে, ভিডিও না করে আর পারলাম না। তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই, তোমরা একটু ভাইরাল করে দাও এই লোকটাকে। অনেক ছেলে মেয়েরাই তাকে ঘিরে ধরেছে, ভিডিও করছে। আমার বাড়িতে যেহেতু নেটের কানেকশন, তার জন্য আমি আর রাস্তায় ভিডিওটা সঙ্গে সঙ্গে ছাড়তে পারলাম না। আমি যখন 10টা 21 নাগাদ বাড়ি এসেছি তখন আমি হয়তো ফেসবুকে ইউটিউবে আমি ভিডিওটা ছেড়েছি, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। আর যদি না দেখে থাকো তাহলে আমার এই মিনি ব্লগ থেকে তোমরা দেখে নিও, আর পারলে একটু শেয়ার করে দিও। দুজনাই ভালো গান গাইছিল, মেয়েটাও ভালো গান করেছে, ছেলেটাও ভালো গান করেছে। কি আগের দিন ড্যান্স দেখেছি, সেই ড্যান্স দেখে লজ্জা পেয়েছি। অর্কেস্ট্রাটা পুরো ভদ্র ছিল, গান শুনেও শান্তি, পরিবেশটাও ভালো ছিল। আর আমি ভিডিওটা করছি, এই দেখো আমি লাইভে বসেছিলাম ঘরে এসে 10টা 21 বাজে। আমি ভাবলাম একটু লাইভে বসি, যেহেতু একটু জামা প্যান্ট পরা আছে। আর আমি তো নর্মালভাবে গিয়েছিলাম, একটা গেঞ্জি আর একটা ঢোলা প্যান্ট পরে এইভাবেই চলে গিয়েছিলাম, কারণ ছেলে মেয়ের আবদারে। আর মেয়েকে সবসময় কোলে রাখতে হবে, 24 ঘন্টায় মেয়েকে কোলে রাখতে হয়, বাড়িতে থাকলেও তাই রাখতে হয়। কারণ হয়তো বেলা 12টা নাগাদ হয়তো একটু কারোর কোলে যায় 1 ঘন্টার জন্য কিংবা হাফ ঘন্টার জন্য। টাটা।